তো হ্যালো সবাইকে, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আমি খুব ভালো আছি। তো চলো শুরু করা যাক আজকের ভিডিও। তো আজকের ভিডিওতে আমি দেখাবো হচ্ছে চিপেস্ট মোটো ব্লগিং সেটআপ। আমি যে সেটআপ দিয়ে এখন ব্লগিং করি, তো সেটাকেই আমি আরেকটা হেলমেট আছে এক্সরের, তো ওখানে আমি ওটাকে করব, সেটআপটাকে রেডি করব ওখানে। ওটাকে ওই হেলমেটটাকে আমি যেহেতু সবসময় ইউজ করি না, তাই জন্য আমি ওটাকে সেটআপ ছিল না আমার ওটাতে, তার জন্যই ওটাতে করব। আর এই মাসের লাস্টে একটা রাইডের প্ল্যান হচ্ছে। তো সেটার জন্যই অ্যাকচুয়ালি করা। তো তোমরা অবশ্যই জানতেই পারবে যে কোথায় যাচ্ছি, সব দেখাবো ভিডিওতে। তো চলো আজকের সেট আপটা শুরু করি। চলো তোমাদের আগে হেলমেটে মোটো ব্লগিং সেট আপ করতে গেলে যে যে জিনিসগুলো লাগে সেগুলোকে দেখিয়ে দিই। সবার আগে এই যে হেলমেট, এই যে এটা আমার এক্সরের হেলমেট, এক্সর অ্যাপেক্স ভিভিড। আর এরপরে লাগবে এটা হচ্ছে মাউন্ট, অ্যাকশন প্রোর, এটা একটা মাউন্ট, হেলমেট মাউন্ট। তো এটাকে আমি এখানে সেট করব। তারপর এটার উপর এটা সেট হবে। তারপর এটার উপর আমার ক্যামেরা। তোমরা সবাই জানো এটা হচ্ছে DJI Action 2, এটার ভিডিও দেখিয়েছিলাম যেটা আমি কিনেছিলাম। আর এই হচ্ছে মাইক, এটা হচ্ছে হাম্বেলের ডাইনামিক মাইক। তো এটা অ্যামাজনে তোমরা ইজিলি অ্যাভেলেবেল পেয়ে যাবে। এটাও 300 টাকা মতন দাম। আর এটা তোমার পড়েছে ওই 150 সামথিং এরকম কিছু পড়েছে। আর এটা হচ্ছে একটা এমসিল। আর এটার মধ্যে যদিও 3M টেপ আছে, কিন্তু আমি 3M এ ভরসা পাচ্ছি না, যার জন্য আমি এমসিল দিয়ে ওটাকে পার্মানেন্ট ফিক্স করে দেবো। যার জন্য এমসিলটা এখানে রেখেছি। তো চলো এবার এটাকে সেট আপ করি, তারপর তোমাদের দেখাচ্ছি। তো এটা হচ্ছে মাউন্টটা, দেখাই। এই দেখো, এটা পিছনে 3M টেপ আছে, কিন্তু 3Mটা আমি ভরসা পাচ্ছি না, যার জন্য এটাকে আমি এমসিল দিয়ে পার্মানেন্ট ফিক্স করে দেবো। আর মাইকটাকে এবার তোমাদের দেখাই। মাইকটা মাইকটা হচ্ছে এরকম একটা পাউচের মধ্যে আছে। টাইপ সি মাইক, যেহেতু DJI Action 2 তে টাইপ সি পোর্ট আছে, তো যার জন্য টাইপ সি মাইক কিনেছি। এই যে এটা হচ্ছে মাইকটা। মাইকের লেন্থটা দেখে নাও, মোটামুটি 1 মিটার আছে। হ্যাঁ, 1 মিটার, বলে 1 মিটারই আছে। আর তো এই হচ্ছে হেলমেটটা। তো চলো এবার সেট আপ শুরু করি। তো আমি আগে ভেবেছি মাইকটা ফিট করে নেবো, কারণ এটাকে সামনে এমসিল দিয়ে লাগিয়ে দেবো। কিন্তু যেহেতু এমসিল দিয়ে এটাকে লাগাবো, এমসিল দেওয়ার পর তো এটাকে কয়েক ঘন্টা মোটামুটি নাড়াচাড়া দেওয়া যাবে না, ওটা খুলে যেতে পারে। তার জন্য ভাবলাম আমি আগে মাইকটাকে ফিক্স করে নিতে পারে। তো দেখো মাইকটা কিভাবে ফিক্স করি। মাইকটা ফিক্স করার জন্য তোমাকে আগে সবার আগে প্যাডিংটাকে খুলতে হবে। কিন্তু অন্যান্য হেলমেটে যেরকম এখান থেকে টানলে প্যাডিংটা খুলে যায়, এটা কিন্তু খুলবে না। এটা দেখতে পাচ্ছ এখানে জয়েন্টটা সিল আছে। তোমাকে এক্সরের হেলমেটে খুলতে হবে ভিতর দিয়ে প্যাডিংটা। এই যে এটার ভিতর দিয়ে এই যে প্যাডিংটা এখান থেকে খুলতে হবে। দেখাচ্ছি। এই যে প্যাডিংটা দেখো খুললাম, এই যে প্যাডিংটা খুলেছি। তো প্যাডিং এর ভিতরে এই যে যে ফাঁকা জায়গাটা, এখানে মাইকটাকে ভাঁজ করে ঢুকিয়ে দেবো। আর মাইকের যে মুখটা, এটাকে এই সামনেটায় রেখে দেবো। আর টাইপ সি পোর্টটাকে কিছুটা বাইরে বের করে রাখবো, যেটা দিয়ে আমার হয়ে যাবে কাজ। তো চলো এবার মাইকটাকে ফিক্স করে নিই ভিতরে, তারপর তোমাদের দেখাচ্ছি। এটা হচ্ছে একটা সমস্যার কাজ, মাইকটাকে ফিক্স করা। তো এই যে এটাতে আমি মাইকটা ফিক্স করে নিচ্ছি। এই যে এতটা সি এর টাইপ সি পোর্টটা এতটা বের করে রেখেছি, দেখতে পাচ্ছ মোটামুটি 5-6 ইঞ্চি মতন বের করে রেখেছি। তো এটাতে হয়ে যাবে আমার। আর ভিতরে মাইকটার পজিশনটা একবার দেখিয়ে দিই। তো এখানে দেখতে পাচ্ছ কিনা জানি না। এই যে এখানে মাইকটা আছে, এই যে। আর এই প্যাডিং এর ভিতরে ওটাকে ঢুকিয়ে দিয়েছি আমি, তারটাকে। তো মাইকটা তো সেট হলো, কিন্তু এখনো মেন কাজটাই বাকি রয়েছে, সেটা হচ্ছে ক্যামেরার মাউন্টটা ফিট করা। এই যে মাউন্টটাকে, তো এই মাউন্টটাকে দেখে নিই প্রথমে, এটাকে লাগিয়ে কিভাবে ফিট করলে ঠিকঠাক আসবে। এটাকে মোটামুটি এরকম জায়গায় ফিক্স করতে হবে। তো তাহলে প্রপারলি চলে আসবে মাইক, তাহলে প্রপারলি চলে আসবে ক্যামেরাটা। ক্যামেরাটা এভাবে লাগবে, এই যেখানটা চলে আসবে, তাহলে প্রপারলি দেখছি। দাঁড়াও, দেখাচ্ছি তোমাদের ফিক্স করে। জায়গাটা প্রথমে মুছে নিতে হবে ভালো করে।
এই যে উপরের কভারটা তুলে দিয়েছি, এবার এটা আঠা আছে, এটাকে আটকাতে হবে এবার। এটাকে মিডিল করে আটকাতে হবে। এই যে 3M টেপের মাধ্যমে এটাকে ফিক্স করে দিয়েছি, এটাও যথেষ্ট যথেষ্ট শক্ত, বাট এটা দিয়ে আমার ভরসা নেই। এটা লাগিয়ে দেখাচ্ছি তোমাদের। এই যে এটা লাগালাম অ্যাটাচমেন্টটা, এবার ক্যামেরাটা। এই যে অ্যাটাচ হয়ে গেছে। মাইকের ওয়্যারটাও আন্দাজে ঠিকঠাকই রেখেছি। তো এটাকে আবার এমসিল দিয়ে ফিক্স করে নিই, তারপর তোমাদের দেখাচ্ছি। তো এটাকে ফিক্স করা ডান। আর এমসিল দিয়ে ফিক্স করার পর ফাইনাল লুক হচ্ছে এটা। এই যে ফিক্স হয়ে গেছে এমসিল দিয়ে। তো জানি একটু লুকটা একটু খারাপ হয়েছে, বাট সেফটি ইজ ইম্পর্টেন্ট। ক্যামেরার সেফটিটা ইম্পর্টেন্ট, কারণ ক্যামেরাটা খুলে পড়ে গেলে বেকার হয়ে যাবে। তো এবার এটা তো ফিক্স তো করে দিলাম, এবার হচ্ছে টেস্ট করার পালা, যে ভিডিও কোয়ালিটি কিরকম আসছে আর সাউন্ড কোয়ালিটিটাই বা কিরকম আসছে। যদি এই মাইকটা আমি আগে ইউজ করেছি, ভিগার একটা হেলমেট, আমি এই সেম মাইকটা ইউজ করেছি, ভিডিওগুলো তোমরা দেখো, এটাতে একটু প্রবলেম আছে নয়েজের, একটু হাই স্পিডে নয়েজের প্রবলেম হয়। বাট এই সেগমেন্টে এর চেয়ে ভালো কিছু মনে হয় না আমার কিছু আছে বলে। যদি তোমাদের সন্ধানে কিছু থাকে একটু সাজেস্ট করো। আর তো চলো দেখা হচ্ছে ডাইরেক্ট মোটো ব্লগিং সেটআপে দেখি কিরকম ভিডিও অ্যান্ড অডিও কোয়ালিটি আছে। এটাকে শুকাতে দিতে হবে একদিন, তো পরের দিনকে দেখা হচ্ছে। তো এটা এখন রেকর্ড হচ্ছে এক্সজরের হেলমেটটা দিয়ে, যেটাই দেখালাম সেটআপটা করেছি, সেটা দিয়ে এখন রেকর্ড হচ্ছে। এটা অ্যাকচুয়ালি আমার সেকেন্ডারি হেলমেট, তো যার জন্য এটাতে এতদিন সেটআপ করা ছিল না। তো এই হচ্ছে ফুটেজ, আর এই হচ্ছে সাউন্ড কোয়ালিটি। যদি আমি জানি এর সাউন্ড কোয়ালিটিটা মানে একটু প্রবলেমেটিক, একটু হাই স্পিডে নয়েজটা প্রচন্ড বেশি আসে ভয়েসের থেকে, কিন্তু এই রেঞ্জে আমার মনে হয় না এর থেকে বেটার কিছু হতে পারে। এই যে পুরো সেট আপ আমার ক্যামেরাটাকে যদি বাদ দিই, মাইক প্লাস মাউন্ট সব নিয়ে আমার 450 সামথিং, মানে 500-র মধ্যে হয়ে গেছে। তো এই বাজেটে এর থেকে ভালো কিছু আর হতে পারে বলে আমার মনে হয় না। দেখো, মাইক এমন একটা জিনিস, মাইক আমি যে বাজেটে কিনেছি 300-350 টাকা, এর পরে যেতে গেলে অনেকটা বাজেট বেড়ে যাবে। তো এই মুহূর্তে অতটা বাজেট নেই ইনভেস্ট করার মতন। তো আপাতত এটা দিয়েই কাজে লাগাই, তোমরা একটু অ্যাডজাস্ট করে নিও। তো এ দেখো এখন 50-55-তে গাড়ি চলছে, এরকম আসছে ভয়েস কোয়ালিটি। তো আজকের ভিডিওতে এতটাই ছিল। চিপেস্ট, আমার মনে হয় যে এটা চিপেস্ট ব্লগিং সেটআপ। যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই এখন লাইক করে দিও, আর চ্যানেলে নতুন হলে একটা সাবস্ক্রাইব করে দিও প্লিজ, আমার ভালো লাগবে। তো যাই হোক, চলো টাটা, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে।